নির্দেশিকা এবং পথ নির্দেশিকা তার কাছ থেকে নেব। 21শে জুলাইয়ের প্রেক্ষাপট আপনারা সকলেই জানেন। এখানে সকলেই দীর্ঘদিনের লড়াকু সংগ্রামী কর্মী, আপনারা নেতৃত্বরাও রয়েছেন। নো আইডেন্টিটি নো ভোট সেই দাবিতে তৎকালীন যুব কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই শহীদ তর্পণের দিনেই আজকে আমরা সবাই যাব কলকাতায়, এবং তার সঙ্গে সঙ্গে আমাদের এই যে লোকসভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিশাল জয়, যখন সমস্ত মিডিয়া আমাদের হিসেবের বাইরে রেখেছিল, একা কুম্ভ রক্ষা করেছেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তথা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যারা বিজেপিকে 30টা 32টা 35টা আসনে পাইয়ে দিয়েছিলেন, আজকে এই সমস্ত মিডিয়া তাদের আজকে খুব একটা খুঁজে পাওয়া যাচ্ছে না, কেন বিরাট বাঘে পরিণত হয়েছে। মাত্র 12টা আসনে বিজেপি পেয়েছে, তাও 2-3 জায়গায় আমরা খুবই স্বল্প ব্যবধানে আমরা হেরেছি। যদি আমরা আরেকটু সংগঠিত হতে পারতাম, তাহলে আমরা বিজেপিকে 6 থেকে 7-এ নামিয়ে আনতে পারতাম। তার কারণ এই ভোটে একটা জিনিস প্রমাণ হয়েছে, মিডিয়া ভোট দেয় না, ভোট দেয় বাংলার জনগণ। আর বাংলার জনগণের হৃদয়ে মমতা ব্যানার্জি আছেন। বাংলার মানুষ মমতা ব্যানার্জিকে বিশ্বাস করেন, ভরসা করেন, আস্থা রাখেন, এবং তাই তারা মমতা বন্দ্যোপাধ্যায়কেই তাদের আপনজন মনে করেন। আজকে আমাদের এই মূলত বক্তৃতায় আমরা বক্তৃতা না করে আমি প্রথমে চাইবো আমাদের আজকে পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান দুটো জেলাকে নিয়েই আজকে আমাদের এই প্রস্তুতি সভা। আমি চাইব প্রস্তুতি সভায় আগে শাখা সংগঠনের প্রধান যারা আছে তারা আগে কিভাবে সংগঠিত করে সমস্ত নেতৃত্ব এবং কর্মীকে নিয়ে যাবে সেটা নিয়ে তারা বলবে, ছোট ছোট করে তারা কিভাবে তাদের প্ল্যানিং কি আছে, এবং তারপরে বিধায়করা বলবেন, সাংসদরা বলবেন, তারপরে দলের মন্ত্রী এবং নেতারা বলবেন। আমি সবাইকে বলবো ছোট করে শুধুমাত্র কিভাবে আপনারা সংগঠিত করে কত মানুষকে নিয়ে যাচ্ছে সেটা জানার জন্যই আজকে আমাদের এই সভা। মূলত এই সভায় আমরা সবাই মিলে আমাদের সবাইকে প্রতিজ্ঞা করতে হবে, একটা তৃণমূল কংগ্রেস কর্মী, তৃণমূল কংগ্রেসের সমর্থক যেন বাদ না যায়। এটা আমাদের শহীদ তর্পণের সভা, এটা একদিক দিয়ে আবার আমাদের বিজয় উৎসব। যে কঠোর পরিশ্রম আপনারা করেছেন, আপনারা রক্তকে ঘামে পরিণত করেছেন, সেই বিজয় উৎসবে আমরা সবাই সামিল হব। আমি কবিতাকে বলবো যে যারা 1-2 জেলার আগে যারা সাংগঠনিক প্রধান তাদের দিয়ে বক্তব্য রাখেন, সাংসদ, সমস্ত নির্বাচিত প্রতিনিধি যারা মঞ্চের উপরে এবং নিচে রয়েছেন সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আর দীর্ঘক্ষণ ধরে শুনছিলাম সবাই কিভাবে প্রস্তুতি নিয়েছেন, আমরা অত্যন্ত খুশি। আশা করব যে বামফ্রন্ট সরকারের যে অত্যাচার 34 বছর, তার সঙ্গে মানুষের ভোটাধিকার যেটা তারা কিনে নিয়েছিলেন, যারা আজকে রিগিং ছাপ্পা ভোটের কথা বলছেন, যেটা তারা আবিষ্কার করেছিলেন, সেই সিপিএম যারা মানুষের ভোটকে লুট করে নিজেরাই মানুষের ভোট দিতেন, তারই প্রতিবাদে মমতা ব্যানার্জি আজকে ভোটার আইডি কার্ড তার জন্য লড়াই করেছিলেন, যে নো ভোট নো কার্ড, ভোটার আইডি কার্ডের জন্য আমাদের আজকের এই লড়াই ছিল। সেদিনই বামফ্রন্টের পুলিশ 13 জন শহীদকে আজকে আমাদের হত্যা করেছিল। আজকে তাদের রক্তের বিনিময়ে, তাদের ত্যাগ তিতিক্ষা আত্মত্যাগের জন্যই আজকে এতজন জনপ্রতিনিধি এখানে আমরা বসে আছি, তাদের আত্মত্যাগের জন্য। তাদের ভুলে গেলে চলবে না। আমি শুনছিলাম অনেকে বলছিলেন, আমি খবর নিচ্ছিলাম, নিশ্চয়ই কিছু কিছু জায়গায় অত্যন্ত ভালো প্রচার হচ্ছে, দেয়াল লেখা হয়েছে, ফ্লেক্স লেখা হয়েছে, আবার কিছু কিছু জায়গা আছে যেখানে কিছুই হয়নি। আমরা কিন্তু নজর রাখছি দলের তরফ থেকে। আজকে বর্ধমান পূর্ব এবং বর্ধমান পশ্চিমের তরফ থেকে বলা হয়েছে আমরা 3-4 দিন দেখবো, তারপরে দলের সভাপতিদের কাছে জানিয়ে দেব কোথায় দেয়াল লেখা হয়নি, কোথায় ফ্লেক্স হয়নি, কোথায় মিছিল মিটিং হচ্ছে না, আপনাদের নির্দিষ্টভাবে জানিয়ে দেবো। সেই জায়গাগুলোকে কিন্তু করতে হবে। একটা জিনিস ভাবতে হবে, দল আমাদের প্রচুর দিয়েছে, দল আমাদের আত্মসম্মান দিয়েছে, এই যে মানুষ আমাদের কাছে আসে, মানুষের কাজ করার সুযোগ দিয়েছে। আমাদেরও কিন্তু দলের জন্য যারা জীবন দিয়েছে তাদের জন্য আমাদের কিছু একটা করার প্রয়োজন রয়েছে। বলে আমি সমস্ত জনপ্রতিনিধিদের বলব,
সবাইকে যেতে হবে। কেউ যদি এটা না হবে যে সবাই যাচ্ছে আমি না গেলেও হবে, দল কিন্তু লক্ষ্য রাখবে। এটা কিন্তু আমি সবাইকে বলে দিলাম। আমি হিসেব করছি না, শুধু বর্ধমান পূর্বে জনপ্রতিনিধি কত? ৬,০০০। বর্ধমান পশ্চিমে জনপ্রতিনিধি কত? ৯,০০০। ৩,০০০। তাহলে দুটো মিলে কত হলো? ৯,০০০। যদি ৯,০০০ জনপ্রতিনিধি ১০ জন করে লোক নিয়ে যান তাহলে হচ্ছে ৯০,০০০। আর যদি ২০ জন করে নিয়ে যান তাহলে ১,৮০,০০০। বর্ধমানের সে ক্ষমতা আছে। বর্ধমান পারে। সমস্ত মিডিয়া বর্ধমান দুর্গাপুর বিজেপি জিতছে, বিজেপি বড় নেতা জিতছেন। বর্ধমানের মানুষ বুঝিয়ে দিয়েছে কোন বিজেপির বড় নেতা নয়, মমতা ব্যানার্জি আসল নেতা। এখন তো তিনি কোন জায়গায় জায়গাই পাচ্ছেন না। তো আপনারা করেছেন, তো সেটা যদি আপনারা করতে পারেন তাহলে সেই দিনও বর্ধমানকে প্রমাণ করতে হবে যে আমরা পশ্চিমবাংলার সব থেকে সংগঠিত জেলা, সব থেকে বেশি লোক, মিনিমাম ২ থেকে ৩ লক্ষ লোক আমরা বর্ধমান থেকে যাব। এই সভা পরিচালনা করছেন, উপস্থিত রয়েছেন আমাদের রাজ্যের অন্যতম মন্ত্রী এবং আমাদের ২ জেলার পর্যবেক্ষক সম্মানীয় অরূপ বিশ্বাস মহাশয়, আমাদের মন্ত্রী মাননীয় প্রদীপ মজুমদার মহাশয়, মন্ত্রী সম্মানীয় স্বপন দেবরাজ মহাশয় এবং সম্মানীয় সিদ্দিকুল্লাহ সাহেব রয়েছে। আমাদের নবনির্বাচিত বর্ধমান জেলা পূর্বের আমাদের এমপি শর্মিষ্ঠা সরকার, তিনিও উপস্থিত আছেন। আমাদের সহকর্মী, আমাদের বিধায়করা, জেলা পরিষদের ২ জেলার সভাপতি, সহসভাপতি এবং বিভিন্ন জায়গার আমাদের সম্মানীয় পদাধিকারীরা সবাই আজকে সবাই উপস্থিত আছে। আমি সবাইকে একটা কথাই বলবো যে কদিন আগেই আপনারা জানেন যে এবার আমরা ২৯টা সিট পেয়েছি। তাহলে এবারের ২১শে জুলাই আমাদের সব থেকে বেশি লোক করাটা আমাদের সমস্ত পদাধিকারীর দায়িত্ব। কারণ আজকের মিটিংয়ে যারা এসেছেন তারা কিন্তু সবাই আমাদের দলের সম্পদ এবং সবাই আমাদের পদাধিকারী। সবাইকে ভাবতে হবে যে এবারে ২১শে জুলাই আমরা সবাই মিলে বেশি করে লোক নিয়ে যাব, সেই চেষ্টাটা আপনারা সবাই করবেন। তাদেরই আজকে ডাকা হয়েছে যারা সবসময় আমাদের পার্টির লোকজন নিয়ে বিভিন্ন মিটিং মিছিলে সব জায়গায় যান, সেই লোকগুলো। এবং আমরা বর্ধমান স্টেশনে যেমন প্রতিবার থাকি, সকাল ৫টা থেকে থাকবো, আবার ঘোরার পথেও আমরা থাকবো। আমি সবাইকে বলবো আমাদের এই ২১শে জুলাই আমরা সবাই জানি, এই ২১শে জুলাইকে সফল করার জন্য আমাদের বারবার মিটিং মিছিল না করলেও হয়। কারণ দলের হাজার হাজার কর্মীরা যারা জল বৃষ্টি হলেও তারা সবাই কিন্তু ২১শে জুলাইতে যায়। তাই এখন বর্ষাকাল, যে কোনো সময় বৃষ্টি হলেও হতে পারে। আমাদের মনে করতে হবে বৃষ্টি হলেও আমাদের ২১শে জুলাই যেতে হবে। কারণ সেদিনের কথা আজও আমরা ভুলি নাই, যেদিন ২১শে জুলাই আমাদের ১৩ জন আমাদের দলের কর্মী সেদিন শহীদ হয়েছিলেন। তাই আমি সবার কাছে আবেদন করব, আমাদের মঞ্চে সমস্ত আমাদের নেতৃত্বরা ২ জেলার তারা রয়েছেন, বিধায়করা রয়েছেন, সমস্ত যুব থেকে মাদার, মহিলা, সংখ্যালঘু সবাই আছে, পদাধিকারীরা নিচেও আমাদের সমস্ত দলের সম্মানীয় পদাধিকারীরাই আছেন। সবার কাছে আবেদন, চলুন প্রতি বছরের মতো এবছরও আমরা বিশাল সংখ্যক মানুষ নিয়ে ২১শে জুলাইকে আমরা সফল করে তুলি। সবাইকে ধন্যবাদ। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ।